সুন্নতের ইত্তেবা করতেন। ইত্তেবা হচ্ছে দলিলের আলোকে, দলিলের আলোকে সুন্নতের অনুসরণ করা। এটা হচ্ছে আল্লাহ রাসূলের ইত্তেবা। এটা হচ্ছে কথা, যে দলিলের আলোকে দলিল উল্লেখ করব। সাধারণ জনগণ কি করবে এক্ষেত্রে? যারা কিচ্ছু পড়াশোনা জানে না, মানে ক খ পারে না, তারা কি করবে? তারা তাদের ইমামকে গিয়ে প্রশ্ন করবে যে একটা মাসালা সম্পর্কে জানতে চায় যে এই মাসালার মানে আসলে সঠিক কোনটা, এটা কি কোথায় উল্লেখ আছে। তারা প্রশ্ন করতেই হবে তাদেরকে যে কোরআন হাদিসে কোথায় উল্লেখ রয়েছে, কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, কত নম্বর হাদিসে, কোন হাদিসে উল্লেখ রয়েছে। এইভাবে তারা প্রশ্ন করবে, মানে তাদেরকে জানার জন্য এভাবে প্রশ্ন করতে হবে। তারা এইভাবে এই সুন্নতের ইত্তেবা করতে পারে যারা কিচ্ছু জানে না। আর মানুষের বিভক্ত রয়েছে, বিবেকের মাধ্যমে তারা বুঝতে পারে যে আসলে একটা মানুষ কতটুকু সৎ এবং সত্য বলতে পারে, কতটুকু মিথ্যা বলতে পারে। আর হানাফের অধিকাংশ বিনা দলিলে কথা বলে থাকে, তাদের কোনো দলিল থাকে না। তাদের দলিল শুধু ফিকহের কিছু কিতাব, এছাড়া হাদিসের তার কোনো দলিল তারা দিয়ে থাকে না। সুতরাং তাদের অনুসরণ, তাদের দলিলগুলো আর আমাদের দলিলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা স্পষ্ট উল্লেখ করে থাকি। আর বর্তমান যুগ হচ্ছে এমন একটা যুগ, আহ অনলাইনের যুগ। তো এই যুগে আহ, সাধারণ মানুষের জন্য অনেকটা সহজ হয়ে গেছে যে হাদিসের বিষয়টা কেমন ভাবে অনুসরণ করব, কিভাবে করব, আদৌ কতটুকু সঠিক, তার বক্তব্য কতটুকু সঠিক, যাচাই বাছাই কিভাবে করব, এগুলো তাদের কাছে সহজ হয়ে গেছে। তো পূর্ববর্তী কিভাবে করতো, যখন অনলাইন যুগ ছিল না, তারা অনুসরণ করতো বিভিন্ন কিতাবের মাধ্যমে। তারা শুধু তো এক কিতাব নিয়ে পড়ে থাকেনি, একটা ইমাম নিয়ে পড়ে থাকেনি, এমন তো হয় নাই যে শুধুমাত্র ইমাম আবু হানিফা নিয়ে পড়েছিল, এমনটা না। তারা সকল ইমামকে, ইমাম বুখারীর উস্তাদ ছিল 1,000-এর বেশি, ইবনে হাজার আসলে উল্লেখ করেছে। তো 1,000-এর একজন মানুষ কয়জনের হচ্ছে মুকাল্লিদ হতে পারে? একজন ওস্তাদের থেকে যে শিক্ষা গ্রহণ করলাম আমি, তো আমি কি তার মুকাল্লিদ হয়ে গেলাম? কখনোই না। আমাদের উস্তাদ সঙ্গে তো অনেক, তাই না? ইমাম বুখারীর 1,000-এর বেশি উস্তাদ ছিল, তা শিক্ষক ছিল। তো ইমাম বুখারী কি 1,000-এর মুকাল্লিদ ছিলেন? সবার কথা গ্রহণ করেছেন, কারো বিরোধিতা করেননি? হ্যাঁ, অনেকের বিরোধিতা করেছেন, তার খণ্ডন করেছেন, তাদের কিতাবে নিয়ে আসছেন, অনেককে তার সহিহ বুখারীর মধ্যে নিয়ে আসেন নাই, তাদের কিতাবের থেকে বর্ণনা করেন নাই। এগুলো তার নিজস্ব ব্যক্তিগত মত। তো কোনো ব্যক্তি কারো মুকাল্লিদ নয়, কোনো ব্যক্তি কারো মুকাল্লিদ নয়। অবশ্যই দলিল জানতে হবে। আর মুকাল্লিদের পার্থক্য, আমাদের ইবনুল আব্দুল বার রহিমাহুল্লাহ বলছে মুকাল্লিদ আর চতুর্থ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আহলে হাদিস তো চতুর্থ যন্ত্র না। আর যারা মুকাল্লিদ দাবি করে আর আহলে হাদিস তো মুকাল্লিদ না। এই হচ্ছে কথা। আর ইজমার বিষয়কে আমি যে বললাম যে ওই ওই যে হাদিস মুস্তাদরাক হাকিমের হাদিসটা হচ্ছে যে আমার উম্মত কখনোই গোমরাহের প্রতি একত্রিত হবে না, এখান থেকে ইজমা অবশ্যই আমরা অনুসরণ করি। আমাদের অনেক ইজমা প্রমাণ করেছেন শাইখ জুবাইর আল জাহির রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে অনেক প্রমাণ করেছেন। তো এই হচ্ছে বিষয়। আর আলবানী রহিমাল্লাহ যে বিষয়টা বলে যে আমরা কারোতে মুখাল্লিদ নয়, আলবানী রহিমাল্লাহ বিষয়টা এমন, আলবানী রহিমাল্লাহর অনেক মাসালাই আমরা বিরোধিতা করেছি, তার অনেক তাহাকিক আমরা নিইনি। যেমন তিনি ইমা জেহরি সালাতে, মানে যে যখন জোরে কিরাত পড়া হয় সেই সালাতে ইমামের পেছনে সূরা ফাতিহার পক্ষে ছিলেন না। তার হাদিস, যে হাদিসটা তিনি সহি বলেছেন বা হাসান বলেছেন, আমরা সেই হাদিসকে জয়ীফ বলি, কারণ হাদিসের রাবি জয়ীফ। সুতরাং এক্ষেত্রে তো আমরা আলবানির মুকাল্লিদ হলাম না। তারপরে আলবানী রহিমাহুল্লাহ তিনি কি করেছেন যে আহ আবু দাউদের 748 নম্বর যে হাদিসটা রয়েছে, যে ইবনে মাসুদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি নামাজে শুধু একবার রাফেল ইয়াদান করলেন, তারপরে আর করলেন না, শুধু একবারই করলেন। এই হাদিসকে তিনি হাসান বলেছেন। আমরা বলি হাদিসটা জয়ীফ। অনেক অনেক কারণে জয়ীফ। ইমাম আবু দাউদ হাদিসকে জয়ীফ বলেছে। সুফিয়ান সাউরি তাদলিস রয়েছে এখানে। মুয়ান্নান বর্ণনা করেছেন, আনান বর্ণনা করেছেন এখানে, তিনি মুদাল্লিস রাবী ছিলেন। এখানে উসুলগত পার্থক্যের কারণে তিনি হাসান বলেছেন। তিনি আসলে কলিলুত তাদরিসকে তিনি ধরতেন না, কাসিরুত তাদলিস হলে মানে যেগুলো বড় তাদলিস সেগুলোকে ধরতেন। আর মানে ছোট তাদলিসকে তিনি তাদলিস হিসেবে গণ্য করতেন না। তবে এটা ভুল একদমই। আমাদের শেখ জুবের আলী জাহির রহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে জয়ীফ বলেছেন, এমনকি অনেক ইমাম জয়ীফ বলেছেন, অনেক অনেক ইমাম জয়ীফ বলেছেন, যেগুলো বক্তব্য দিতে গেলে আরো একটা মানে আরো অনেক সময় লেগে যাবে। তো আরো আরো মাসালাই আমরা আলবানী রহিমাল্লাহর বিরোধিতা বা তার মাসালাকে গ্রহণ করে নেই। যেমন মধ্য সামানের যে হাদিসকে তিনি হাসান বলেছেন, আমরা বলি সে হাদিসটা জয়ীফ। তাহলে আমরা আলবানী রহিমাল্লাহ মুকাল্লিদ কিভাবে হলাম? বরং যখন এই মাসালাগুলো সামনে আসে তখন আলবানী রহিমাল্লাহ দিয়ে তারা দলিল দেয়, মানে তখন তারা আলবানী রহিমাল্লাহ মুকাল্লিদ হয়ে যায় নাকি হানাফিরে মুকাল্লিদ হয়ে যায় তখন আলবানী রহিমাল্লাহ, এমনটা হয়ে যায় আর কি। তখন তারা দলিল উল্লেখ করে যে তোমাদের ইমাম এমন বলছে, আমি কি আলবানী মুকাল্লিদ? আলবানী রহিমাল্লাহ যেটা বলছে সেটাই মানতে হবে? তাহলে তো আহলে হাদিস তো হলাম না। আমি তো আলবানী রহিমাল্লাহ মুকাল্লিদ। আমার আর হানাফের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? কখনোই আমরা আলবানী রহিমাল্লাহর মুকাল্লিদ নয়। সব আমরা কি সারাদিন আলবানী রহিমাল্লাহকে পড়ে থাকি, শুধু তার তাহকিক অনুসরণ করে? এমনটা নয়। হ্যাঁ, তিনি অনেক খেদমত করেছেন হাদিসের ক্ষেত্রে, অনেক কিতাবে তাহকিক করে গিয়েছেন। তার খেদমতের কোনো সীমা নেই। আল্লাহ তার খেদমত কবুল করুক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমরা দোয়া করি। তবে তার যেগুলো ভুলভ্রান্তি রয়েছে, যারা উসুল হাদিসের ছাত্র তারা বুঝতে পারে যে এখানে ভুল, এটা ভুল, এটা ভুল। মানুষের বিবেক খাটাইলে বুঝতে পারে। একাধিক মুহাদ্দিস রয়েছে, আমরা আমরা হানাফিদের মুহাদ্দিস শুয়াইব আরনাউত, তার তাহাকে গ্রহণ করি।
তা তাহাকিকও গ্রহণ করি আমরা অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে গ্রহণ করি। আহমেদ শাকিরের তাহাকিক গ্রহণ করে, শেখ মুকবিল বিন হাদ যদি কোনো তাহাকিক করে থাকেন বিস্তারিত, সেটা গ্রহণ করি আমরা। পূর্ববর্তী ইমামদেরও তাহাকিক গ্রহণ করি, ইমাম বুখারী কোনো হাদিসকে সহিহ বলে আমরা সহিহ হিসেবে গণ্য করি, গ্রহণ করি আমরা। শুধুমাত্র একজনের তাহকিক দিয়ে তো দলিল পেশ করি না। একজনের যে আলবানী রহিমাহুল্লাহ শুধু তাহকিক মানে সহিহ বলছে এমন বলে তো প্রমাণ মানে পেশ করে না, শুধু তার মাসালাইতে বর্ণনা করে এমনটা নয়। আমরা তো আরো অনেক ইমামের বক্তব্য করি, তাহলে তাহলে কি আমরা সবার মুকাল্লিদ হয়ে যাব? ইমাম বুখারী উল্লেখ করে ইমাম বুখারী মুকাল্লিদ হবো, ইমাম মুসলিম ইমাম মুসলিমের দলিল উল্লেখ করে ইমাম মুসলিমের মুকাল্লিদ হবো? একজন মানুষ কয় ধরনের মুকাল্লিদ হতে পারে? তারা দলিলই জানে না, তারা মুকাল্লিদের সংজ্ঞাই জানে না, তাই আমরা সকলে মুকাল্লিদ মুকাল্লিদ করে বেড়াই। একদমই এটা একটা ফালতু একটা দাবি। আচ্ছা, আর কোনো দাবি আছে? আর একটা দাবি, হাস্যকর দাবি, মানে কিছুদিন আগে একটা হঠাৎ ফেসবুকে আলোচনা শুনছিলাম, তো হঠাৎ সামনে এসেছিল। তো এক হানাফি বক্তা সে বলছে যে আচ্ছা, আপনি যে দলিল দলিল করেন, তা আপনি কি হুম। ডাক্তারকে চিকিৎসার সময় জিজ্ঞাসা করেন যে আপনি যে চিকিৎসার ওষুধ দিলেন এটা দলিল কি? বা আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন? এরকম হাস্যকর অভিযোগ। আচ্ছা, ডক্টর তো লিখে দেয় তাই না? বিভিন্ন ওষুধপাতি হ্যাঁ। লিখে দেয় না? লিখে দেয় না? হুম হুম। তো সে হ্যাঁ। ওষুধে তো বিভিন্ন বিস্তারিত লেখা থাকে, লেখা থাকে না? হ্যাঁ থাকে। হ্যাঁ, তো যে যে জানার, যে শিক্ষিত সে তো জেনে নেবেই। হ্যাঁ। আর যারা হচ্ছে ডাক্তারের ইত্তেবা করে, এখানে ইত্তেবার একটা বিষয়, ডক্টর তো দলিল উল্লেখ করে করে না? আর ওষুধের যে হ্যাঁ। লিখে দেয়, ওষুধগুলো লিখে দেয়, সেই ওষুধের তো মানে যখন কিনি আমরা সেখানে তো লেখাই থাকে। তো ডক্টর যেগুলো লিখে দেয় শুধু তার তো অনুসরণ করে এমনটা নয়, ওখানে দলিল উল্লেখ করাই থাকে। যে জানার সে জানবে, আর যে ভাববে যে না ডক্টর যেহেতু সঠিকই বলছে, সে তার ভুল বলবে না, সুতরাং হ্যাঁ। আমি তার অনুসরণ করি। এখানে ভুল কোথায়? ভুল তো নাই, ভুল তো নাই, তাই না? হুম, সেটাই। যারা সন্দেহ হবে যে ডক্টর হয়তো ভুল বলতে পারে, তাহলে সে যাচাই করবে, আসলে যাচাই করবে, সেখানে তো লেখাই থাকে। তার যদি পড়ার ক্ষমতা থাকে তাহলে যাচাই করে নেবে যে ওষুধটা কেন দিয়েছে, কি উপকারে লাগে। এভাবে তো অনেকটা আমরা জেনে নিই না, অনেক সময় জেনে নিই যে আসলে ওষুধের কিভাবে খেতে হবে বা জেনে নিই। তো ডক্টর দলিল সহকারে উল্লেখ করে। আপনার দলিল জানার ক্ষমতা নাই, এই কারণে আপনি হয়তো জানতে পারেন না, আপনি ইত্তেবা কিভাবে করতে হয় এটা জানেন না, তাই হয়তো এই ধরনের নিছক দাবি উল্লেখ করেন আর কি। তো ডক্টর তো হুম। অনেক সময় ভুল চিকিৎসা করে থাকে, তাই করে না? ডক্টর তো অনেক সময় ভুল ওষুধও দিয়ে থাকে যারা জানে না। এমনও তো হয়ে থাকে। সুতরাং ভুল হ্যাঁ। চিকিৎসা দেওয়ার কারণে তবুও তো আপনি আরেকটা ডক্টরের কাছে যান। যে আপনি এক জায়গায় নিজের হচ্ছে কি করলেন, মানে শরীরের চেক আপ করলেন, করার পর রোগ ধরা পড়লো না, তারপরে মনে হচ্ছে যে আমার রোগ আসলে, ডক্টর বললো আপনি তো ভালো আছেন, তারপর আপনার মনে হচ্ছে না আমি ভালো নাই, তাহলে আপনি আরেকটা ডক্টরের কাছে গেলেন, তখন আপনি আবার চেক আপ করলেন, তখন রোগ ধরা পড়লো। তো আপনিও তো এভাবে যাচাই করছেন, নিজের বিবেক খাটাচ্ছেন, যে আসলে নিজের প্রবলেম তো বুঝতে পারছেন যে আসলে আমার এখানে প্রবলেম, ডক্টর ধরতে পারলো না, তার একটা ডক্টরের কাছে যাই, সে ধরতে পারে, এখানে তখন ধরতে পারলো যা আসলে আপনার সমস্যা হয়েছে। অনেক সময় ডক্টর মিথ্যা কথা বলে, এটা ঠিক, তখন আপনি যাচাই করার জন্য আরো যাচাই করেন। তো তো এভাবে যাচাই করবেন আপনি, যাচাই তো করেন আপনি, ডক্টরের কথা তো সবসময় বিশ্বাস করেন এমনটাও নয়। সে তেমনি ভাবে কোরআন হাদিসে যাচাই করবেন যে আপনার ইমাম কি বলছে এটা আদৌ কতটুকু সঠিক, কোরআন হাদিসে যাচাই করুন। আপনার বর্তমান সময় অনলাইন যুগ, আপনি যাচাই করতে পারবেন আরো সহজভাবে। পরবর্তী ইমামরাও, আপনি তো শুধু ওই যে বললাম, আপনি তো শুধু একজন ইমামকে নিয়ে পড়ে থাকেন না, বিভিন্ন ইমামের মতামত পড়ুন, একটা বিষয়ে পড়ুন, পড়ার আপনি পড়ুন। এভাবে আপনি দলিল সহকারে, তারা দলিল সহকারে উল্লেখ করেছে কিতাবে, জেনে নিন। বর্তমান যুগ হচ্ছে মাকতাবুত শামিলাত যুগ। আপনি জেনে নিতে পারবেন যে তাদের কিতাব আদৌ কতটুকু সঠিক। আহ, জেনে নিন আপনি এইভাবে, আপনার জন্য অনেক রাস্তা খোলা আছে। সুতরাং তাকলিদি করতে হবে, এটা মানে কি বলবো, পাগল মানুষ ছাড়া কেউ বলবে না আর কি। যারা মূর্খ, যারা একদম গোড়া ছাড়া, তারা এছাড়া কিছু বলবে না। হুম, আর কোনো সেটাই। দাবি আছে তাদের? হ্যাঁ, আর কোনো আর দাবি আছে? আরো যেটা বলে যে এটা একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন পরবর্তীতে। হ্যাঁ, তো সেটা কি? হচ্ছে যে তারা বলে সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে যে এটা হচ্ছে মাযহাব মানার দলিল, কিন্তু আহলে আচ্ছা হাদিসরা এটা আচ্ছা, মানে না। এটা এটা নিয়ে বিস্তারিত, ওখানে উলুল আমর শব্দ উল্লেখ করা আছে হ্যাঁ। তাই না? উলুল আমর হুম। এখানে তো আদেশ দাতা, প্রণীত দাতা, আদেশ দাতা। উলুল আমর হচ্ছে আদেশ দাতা। তা আদেশ দাতা কি একজন? একজনকে আদেশ দাতা? হ্যাঁ, একজনকে আদেশ দাতা ওখানে। না। শব্দটা বহুবচন, বহুবচন, সে তারা পড়াশোনা জানে না, শব্দটা হচ্ছে বহুবচন শব্দ। তো একজন তো নয়, তাহলে তাহলে একজনের মুখালিদ কিভাবে হলো? মাঝহাব তো মানলো, মানুন আপনি মাঝহাব, আপনাকে নিষেধ করছে কেন? আপনি তো নিষেধ করছে না। আপনি হানাফি, শাফি, হাম্বলি, তারপরে জাহিরি, তারপরে মালিকি, যা ইচ্ছা তাই মানুন, মাঝহাব মানুন। আপনার কোনো একটা মত মাঝহাবের সাথে মিলবেই, কিন্তু অন্ধ মুকাল্লিদ হবেন না। হানাফি নিয়ে পড়ে আছেন, শুধু হানাফি নিয়ে পড়ে থাকবেন তা তো নয়। আপনি যাচাই করুন যে অন্যান্য মাঝহাবে এই মাসালায় কি বলছি আমরা, যদি তাদের কথা কোরআন হাদিসে মিলে যায় তাহলে মানুন আপনি, তাকে তো আপনাকে নিষেধ করছে না। একটা মাসালায় যদি মিলে যায় কোরআন হাদিসের সাথে, কোনো মাযহাবের সাথে যদি মিলে যায়, তাহলে আমরা তো মানতে তো অস্বীকার করছি না। আমরা বলি যে এই মাসালাটা
হাম্বলি মাযহাব বা জাহেরি মাযহাব বা মালিকি মাযহাব বা শাফি মাযহাবের সাথে মিলে গেছে, তাদের ইমামরা এই কথা বলছে, আমরা দলিল দিচ্ছি তাদের সাথে। তার মানে কি আমি তাদের মুকাল্লিদ হয়ে গেলাম? একটা মানুষ কয়জনের মুকাল্লিদ হতে পারে? আপনি তো শুধু একজন নিয়ে পড়ে আছেন, হানাফি মাযহাব নিয়ে, বাকি তো যাচাই করছেন না। আপনি যদি বলেন ওইটা মাযহাব মানান দলিল, আপনি মাযহাব মানুন, তো একটা মাযহাব নিয়ে কেন পড়ে আছেন? একজনের মুকাল্লিদ কেন হলেন? ওখানে তার একজনের কথা বলা হয়নি, বহু বচনের কথা বলা হয়েছে, বহু বচনের কথা বলা হয়েছে ওখানে। তা বহুজনকে মানুন, আপনি সবাইকে মানুন, সবাইকে, সবার কথা কোরআন হাদিসে যাচাই করুন, সবাই যে কথাগুলো বলছে কোরআন হাদিসে যাচাই করুন। আপনি জানেন যে কে বেশি জানে? ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক এরা বেশি জানে, সবচেয়ে হাদিসের ক্ষেত্রে জ্ঞান বেশি। ইমাম বুখারী, ইমাম মুসলিম এরা জানে বেশি, তারা কিতাব রচনা করেছে, বড় বড় আলেমেরা। আপনি জানেন তাদের কথা ভুল হওয়ার সম্ভাবনা কম, তবু আপনি যাচাই করুন। যদি আপনার মনে হয় খটকা লাগে যে এই মাসালায় হয়তো একটু ভুল ভুল লাগছে, একটু দেখি অন্য ইমাম কি বলেছেন, আপনার বিবেকই বলে দেবে যে মাসালাটা সঠিক কিনা ভুল। সুতরাং মাঝাব মানান দলিল কই পাইলেন? ওখানে ওখানে তো বহু বচনের কথা বলা হয়েছে, উলুল আমর, আদেশদাতা, দেশের শাসকদের কথা বলা হয়েছে ওখানে। ওইখানে শাসকদের কথা বলা হয়েছে, বড় বড় আলেমদের কথা বলা হয়েছে। সুতরাং শব্দকে এক এক বচন নয়, শব্দকে হচ্ছে বহু বচন। সুতরাং আপনি যদি মাঝাব মানতে চান, তাহলে সকল মাঝাবকে একত্র করুন, একত্র করেন, যে মাসালাকে আপনার কাছে বিশুদ্ধ মনে হবে, কোরআন হাদিসের নিকটবর্তী মনে মনে হবে, সেটাই মানুন। আমরা আহলে হাদিসরা এটাই করি, যেটা কোরআন হাদিসের নিকটবর্তী মানে সামঞ্জস্যপূর্ণ হয়, কোরআন হাদিসের নিকটবর্তী হাদিসের সাথে মিলে যায়, সেটা আমরা গ্রহণ করি। তখন বলি যে অমুক মাযহাবে এটা বলছে, শাফি মাযহাবে এটা বলছে, হাম্বলি মাযহাবে এটা বলছে, বা মালিকি মাযহাবে মাসালাতে এ বলছে, তারা সঠিক এই মাসালাই কোরআন হাদিসের নিকটবর্তী, কারণ তারা কোরআন হাদিস থেকেই তো গবেষণা করে বের করছে, তাই না? কিন্তু আপনাদের হানাফি মাযহাব এমন একটা জঘন্য মাযহাব, বলতে না হলেও বলতে হয়, কারণ তাদের অধিকাংশ কি মানে অধিকাংশ মাসালা কোরআন হাদিসের বিপরীত, অধিকাংশ মাসালাই কোরআন হাদিসের বিপরীত। আপনি এই বিষয়ে আলোচনা করলে ব্যাপক আলোচনা করা যাবে, আপনাদের ইমামের কোনো ঠিক নাই। এই বছর তো আলোচনা নাই করি আর, মানে কি আর বলবো, আলোচনা করলে আরেকটা লেকচার হয়ে যাবে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আলোচনায়, বললাম না ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, যদিও আমি তো আলোচনা কিছুই করলাম না, আরো অনেক দাবি ছিল। সুতরাং এতটুকু মনে রাখবো যে যারা আহলে হাদিসের বিরোধিতা করবে তারা বিদাতি হিসেবে গণ্য হবে। এটা আমার কথা না, ইমাম আহমদ বিন সিনানের কথা। তারপরে ইমাম ইবনুল কাইয়ুম তার কিতাবের মধ্যে একই কথা উল্লেখ করেছে, একাধিক ইমাম উল্লেখ করেছে। যদি আমি এগুলো উল্লেখ করি যে যারা আহলে হাদিসের বিরোধিতা করছে তাদেরকে ইমামরা কি বলছে,